আপনি যদি ভাবেন উত্তরবঙ্গ মানে শুধু দার্জিলিং বা গ্যাংটক, তাহলে আজকের ভিডিওটা আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে। কারণ এই জায়গাটা এখনো শান্ত, এখনো ভিড়ের বাইরে, আর এখানকার সকালটা সরাসরি কাঞ্চনজঙ্ঘার সামনে ঘুম ভাঙে। মাত্র 2 রাত 3 দিনে এই ট্রিপে আমরা ঘুরেছি টেলো পার্ক, লাভা, অ্যাম্বিয়াক চা বাগান, র্যামিটি ভিউ পয়েন্ট, খেয়েছি জমিয়ে পাহাড়ের হোমস্টের খাবার, আর খুঁজে পেয়েছি সেই হারিয়ে যাওয়া শান্তিটা। এখানে সময় খুব ধীরে চলে, কোনো তারা নেই, কোনো শহরের শব্দ নেই, শুধু মেঘ, পাহাড় আর একরাশ নীরবতা। তো চলুন আজকের এই সিনেম্যাটিক ব্লগে আপনাদের নিয়ে চলি উত্তরবঙ্গের এক লুকোনো স্বর্গে শিলারিগাঁওতে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ নিলয় সরকারের সবাইকে স্বাগত জানাই। আজ হলো 30শে এপ্রিল, এখন বাজে বিকেল 4:15, আর আমার আজকে গন্তব্যস্থল হচ্ছে মেঘেদের গ্রাম শিলারিগাঁও। একটু পরেই আমি বেরোবো, ক্যাব আসবে, এখান থেকে যাবো এয়ারপোর্ট থেকে বাস, সেই বাস হয়ে কালকে সকালে শিলিগুড়ি, সেখান থেকে আবার গাড়িতে শিলারিগাঁও। আমরা 3 বন্ধু বেরোচ্ছি, অনির্বাণ আর স্বর্ণাঙ্ক, ওরা একটু পর চলে আসবে। চলো সঙ্গে থাকো, পুরোটাই তোমাদের দেখাবো। দেখা হচ্ছে। এই ফাইনালে আমরা ক্যাবে উঠে পড়েছি, এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। অনির্বাণ এসেই গেছে দেখতে পাচ্ছ, আর আরেক বন্ধু সিসিআর জিলপাড়ের ওখানে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেবো। চলো দেখা হচ্ছে। নির্বাচনী আবহাওয়া আমাদের এই ট্যুর, 4 তারিখ রেজাল্ট, জানি না কি হবে। এই রেজাল্টের আগে আমরা বেরিয়ে চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। কিছু বলবেন আপনি? ঘড়িতে সময় এখন 5:55 আর আমরা এসে পৌঁছেছি এয়ারপোর্টে। কেমন লাগছে বল? হ্যাঁ, 5:55 আমি এয়ারপোর্টে, 7টা আমাদের বাস। তার আগে ভালো একটু কিছু স্ন্যাক্স বা কফি খেলে খুব ভালো হয়, ওই জন্য আমরা রা ভিস্তার কাছে চলে এসেছি। দেখিয়ে দে। এই যে স্বর্ণাঙ্ক, কি বক্তব্য রাখো? বক্তব্য মানে ভালোই লাগছে, বেশ 3জন মিলে আসছি, এই প্রথমবার এরকম বন্ধুদের সাথে যাওয়া। দেখা যাক কেমন কাটে কালকে দিনটা, আজকের দিনটা। বাস থেকে নামার পর এয়ারপোর্টের পাশে রা ভিস্তাতে এসেছি কিছু খাবার খেতে। 7টার সময় আমাদের বাস, সামনে দেখতেই পাচ্ছ, সামনেই এয়ারপোর্ট, আর চারদিকে দৃশ্যটা দেখো, 6 তলার ওপর থেকে চারদিকের দৃশ্যটা অপরূপ, দেখতেই পাচ্ছ। এই যে ককপিট রা ভিস্তা ভার, ফ্যামিলি রেস্টুরেন্ট প্লাস বার, সুইমিং পুলও আছে। একটু পরেই আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পর বাসে উঠব। তার আগে তোমাদের একটু এই জায়গাটার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম, সামনেই এয়ারপোর্ট, আর এখান থেকে দূর দিয়ে পুরো কলকাতা মনোরম লাগছে। ফাইনালি আমরা বাসে উঠে গেছি। 7টার সময় ছিল বাস, কিন্তু নির্ধারিত সময় 40 মিনিট পরে আমাদের বাস এসছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তাও বাসে উঠে পরে আমরা বসে পড়েছি। আমি অনির্বাণ এক জায়গায়, স্বর্ণাঙ্ক সামনের সিটে বসেছে। বাসে ওঠার পরই আমাদের 2টো জলের বোতল আর হচ্ছে চাষ বেগ থেকে 2টো হচ্ছে, এই দেখতে পাচ্ছ অনির্বাণ খাওয়া শুরু করে দিয়েছে। 2টো স্ন্যাক্সের কেক, কেক, চিড়ে ভাজা, মাজা। চলুন, আবার 10:30 11 নাগাদ কৃষ্ণনগরে দাঁড়াবে আমাদের বাস। ফাইনালি
ফাইনালি কৃষ্ণনগরে নেমে চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে। এখানেই আমি রাত্রিরে ডিনার সারবো। বাসের ডিনার মানে আলাদা একটা নস্টেলজিয়া। আর কৃষ্ণনগরে এসে শঙ্কর মিষ্টান্নর খাবার আর মিষ্টি না খেলে সেটা অসম্পূর্ণ। তা তাড়াতাড়ি খাবার খেয়ে বাসে উঠে পড়তে হবে। গুড মর্নিং। আজকে 1 মে 2026। এখন সময় ঘড়ি বলছে সকাল 6:30 আর আমরা রয়েছি কিষানগঞ্জের কাছে। এবং শিলিগুড়ি যেতে মিনিমাম ঘন্টা দেড়েক টাইম লাগবে। আর বাস আমাদের দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য, হল্ট দিয়েছে সবাইকে ফ্রেশ হওয়ার জন্য। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা সরাসরি রওনা দেবো আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ঘড়িতে সময় এখন সকাল 9:20। আজকে 1 মে 2026। আমরা পৌঁছালাম শিলিগুড়ি। আমাদের বাস এইমাত্র নামালো শিলিগুড়ির পেট্রোল পাম্পে। তো মেঘলা আবহাওয়া আর হালকা ঠান্ডাকে সঙ্গী করে আমরা পৌঁছেছি শিলিগুড়ি। তো এখন আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সারা রাত বাসে ঠিকঠাক ঘুম হয়নি ঠিকই, কিন্তু পাহাড়ের গন্ধটার ফলে সব ক্লান্তি উধাও হয়ে গেছে। এরপর আমাদের জার্নি শুরু হবে শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। ভালোই লাগছে। এরপরের জার্নিটা নিশ্চয়ই আরও রোমাঞ্চকর হবে। নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে এবারে আমাদের সারথি ড্রাইভার দাদা অভিষেক দা। এখন বাজে সকাল 9:30 আর আমরা রওনা দিয়ে দিয়েছি শিলারিগাঁওর উদ্দেশ্যে। গাড়িতে উঠেও পড়েছি, দেখতে পাচ্ছ স্বর্ণাঙ্ক, এদিকে অনির্বাণ। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তোমরা দেখতে থাকো। যাওয়ার সময় আমরা কিছু সাইট সিনও দেখবো। আমরা চলে এসেছি বাঁকড়াকোটের সভ্যতা রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্ট করে শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব। আর আমরা অর্ডার করে দিয়েছি 2টো ম্যাগি, ডিম দিয়ে ম্যাগি আর হচ্ছে পরোটা। ম্যাগি বললো ডিম ম্যাগি 100 টাকা, আর পরোটা আর আলুর দম হচ্ছে 50 টাকা।
চলো দেখতে থাকো। ব্রেকফাস্ট সেরে শিলারিগাঁও যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্যস্থান হবে গরুবাথান, ডুয়ার্সের গরুবাথান। সেটা ঘুরেই আমরা শিলারিগাঁওর দিকে রওনা হব। আমাদের ডিম দিয়ে ম্যাগি, এটা এখন খেয়ে আমরা রওনা দেব। কেমন খেতে, খেয়ে বল। আরো তোটা দিক একবার শুরু করবো খাওয়া। আমরা এখন রয়েছি গরুবাথানের সামনে একটা জায়গাতে। তো জায়গাটা কেমন লাগছে? জায়গাটা দারুণ, চারদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আর পুরো পাহাড়টা পুরো মেঘে মেঘ। তো ফার্স্ট টাইম এই জায়গাটাতে এসেছিস। ওয়েদার তো খুব একটা ঠান্ডা নেই আমাদের এখানে। মোটামুটি মনোরম পরিবেশ, না গরম না ঠান্ডা, এরকম পরিবেশ। আর এখন আমরা যাব অ্যাম্বিয়ক টি গার্ডেন। এখন দেখা যাক অ্যাম্বিয়ক টি গার্ডেন কীরকম। আসার পথেই পড়লো ফাগু টি গার্ডেন। তো সেখানে ফাগু টি গার্ডেন দেখে নিলাম, ওখানে আর নামিনি কারণ এই রাস্তাতে প্রচুর চা বাগান রয়েছে, গুনে শেষ করা যাবে না। আর এখানে সত্যি কথা বলতে গেলে জায়গার থেকেও রাস্তার ভিউটা বেশি সুন্দর। হ্যাঁ সেটাই। আর কি মনে হচ্ছে এই জায়গাটাতে? ও অপরূপ পরিবেশ, চারদিকে মেঘটা এসে পাহাড়ে মিশছে। ভিডিওটায় দেখা পুরোটা চারদিকে, তাহলে তো বুঝতে পারবে। এটাই হচ্ছে পুরো অ্যাম্বিয়ক টি গার্ডেন। বাইরে যা বৃষ্টি পড়ছে জানি না নামতে পারবো কিনা। গাড়ির ভেতর থেকেই দেখছি। তো যা বৃষ্টি পড়ছে মনে হয় না গাড়ি থেকে নামতে পারবো। আর নামলেও যদি ছাতা নিয়েও নামি মনে হয় না বৃষ্টি মানবে, কারণ ভিজে যেতে হবে। হাওয়াও দিচ্ছে, যে কারণে মনে হয় না দেখতে পাবো বলে। তাই গাড়ির ভেতর থেকেই যতটুকু দেখা সম্ভব দেখছি এবং দেখাচ্ছি, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, সাথে ভালোই হাওয়া দিচ্ছে। আমরা এখন চলে এসেছি পানখাসারি ভিউ পয়েন্টের সামনে। দেখতেই পাচ্ছ সবাই খুশি। এতক্ষণ বৃষ্টির কারণে আমরা গাড়ি থেকে কোথাও নামতে পারিনি। মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আমরা অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট টি গার্ডেনের যে ভিউ পয়েন্ট সেটা দেখতে পারলাম না। তারপরে হচ্ছে আমরা যে চেলখোলা নদী সেটাও দেখতে পারলাম না বৃষ্টির কারণে, গাড়ি থেকেই যেটুকু যা দেখেছি। তো এখানে অবশেষে এসে ভিউ পয়েন্টটা দেখতে দেখার মতো পাচ্ছি। সেরকম কিছু ছিল না। অ্যাম্বিয়ক টি গার্ডেন তো আমরা এর আগে অনেক দেখেছি। হ্যাঁ কিন্তু আসল জায়গাটা আমরা দেখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। এই ভিউ পয়েন্টটা আমরা লাভাতে এরপর আমরা লাভা যাব, পুরোটাই সবাইকে দেখাবো। সেখান থেকে সরাসরি চলে যাব শিলারিগাঁও। লাভা হয়ে আমরা শিলারিগাঁও চলে যাব। চলো দেখতে থাকো। এটাই হচ্ছে সেই পানখাসারি ভিউ পয়েন্ট, যার সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। চারদিকে মেঘাচ্ছন্ন পরিবেশে প্রকৃতিটা অপরূপ লাগছে। এটা দেখেই আমরা বেরিয়ে যাব লাভা মনিস্ট্রির উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি লাভাতে, লাভা মনিস্ট্রির কাছে। আর এখান দিয়ে লাভার যে ভিউ পয়েন্ট সেটাও যাব, সবটাই তোমাদের দেখাবো। কেরম লাগছে লাভাতে এসে তোদের সবার? খুব ভালো, অসাধারণ। অসাধারণ। সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উপরে এই লাভা অবস্থিত। কালিম্পংয়ের লাভা শহর অবস্থিত, সেখানে আমরা এসে পৌঁছেছি। চলো সবটাই তোমাদের দেখাবো। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি লাভাতে। আমরা এখন লাভা মনিস্ট্রির ভেতর ঢুকছি।
লাভা মনিস্ট্রির দিকে যাচ্ছি, কেমন লাগবে এত উঁচুতে এসে বল বল। উঁচুতে এসে একটু তো প্রবলেম হচ্ছেই, হালকা একটু অক্সিজেনের প্রবলেম, কিন্তু তাও জায়গাটা সুন্দর, খুব আমরা এনজয় করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উঁচুতে একটু তো প্রবলেম হবেই, সেটা মেনে নিয়ে এগোতে হবে আর কি। সেই হ্যাঁ, এটাই হচ্ছে সেই কালিম্পং জেলার লাভাসে বিখ্যাত মনিস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় এই লাভার অন্তর্গত এই বিখ্যাত মনিস্ট্রি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় স্থল। চারদিকটা দেখতেই পাচ্ছ মেঘাচ্ছন্ন, আর ঠান্ডাও প্রচণ্ড। টেম্পারেচার দেখাচ্ছে 13-14 ডিগ্রি। আমরা কিছুই পরিনি, সোয়েটারও পরিনি, জ্যাকেটও পরিনি, কিন্তু আমরা ভালোই এনজয় করছি। চারদিকে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম, তারা সবাই প্রার্থনার জন্য আসছে। আর মেঘাচ্ছন্ন পরিবেশ, চারদিকের পরিবেশটা খুব সুন্দর, আমরা খুবই এনজয় করছি। এটা দেখে বেরিয়েই আমরা ডাইরেক্ট শিয়ালদার উদ্দেশ্যে রওনা হব। এখন সময় ঘড়ি বলছে বেলা 2:40, আর আমরা লাভা পরিদর্শন করে বেরোচ্ছি। এখানে টেম্পারেচার দেখা যায় 14 ডিগ্রি, কিন্তু আমরা কিছুই পড়িনি সেইভাবে। ঘড়িতে সময় এখন দুপুর 3:45, আর আমরা অবশেষে পৌঁছালাম সিলারিগাঁও। সিলারিগাঁওতে আমাদের এবারের আস্তানা রেনু হোমস্টেতে। প্রায় আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 ফুট উচ্চতায় রয়েছি। আমরা ফাইনালে এসে পৌঁছেছি সিলারিগাঁওতে। এই আমাদের রুম স্টের সামনের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, অসাধারণ। চারদিকে মেঘ, একটু মেঘটা সরলে হয়তো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাবে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের 101 নম্বর রুম প্রোভাইড করা হয়েছে। 101 রুম প্রোভাইড করা হয়েছে, 2টো বেড আছে, আর হচ্ছে ওইটা বাথরুমটা দেখাবো। এটা হলো বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, কোমোট আছে, বালতি আছে, আর গরম জলের করার জন্য গিজারও আছে। চলো তাহলে পাখির চোখে একটু এনজয় করে নেওয়া যাক সিলারিগাঁও। লাঞ্চ টাইম, দেখতেই পাচ্ছ লাঞ্চ রুমে আমি আর স্বর্ণাকে এসে বসে পড়েছি। অনির্বাণও আসছে, আমাদের লাঞ্চও দিয়ে গেছে। পরপর তোমাদের দেখাবো কি কি দিয়েছে। গরম গরম ভাত, তার সাথে আছে বাঁধাকপির তরকারি, ডাল, আলুর চোখা, ডিম কষা আর পাঁপড়। এই কটা দিয়েই আমাদের আজকের লাঞ্চ আমরা সারবো। দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এখন বাজে বিকেল 4:30, আর আমাদের লাঞ্চ করলাম একটু আগেই, আধ ঘন্টা আগে। আমাদের ঢুকতে অনেকই দেরি হয়ে গেছে আজকে, যেহেতু বৃষ্টি বাদলার ওয়েদার ছিল, এখানে প্রচণ্ড বৃষ্টি। আমরা ভেবেছিলাম বিকেলের দিকে একটু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে যাবো, কিন্তু সেটা যেতে আর পারলাম না প্রচণ্ড বৃষ্টির কারণে। আর চারদিকের পরিবেশটা দেখো, চারদিক মেঘাচ্ছন্ন আকাশ, এই জন্য আমরা সেরকম। আর আজকে প্রথমে ক্লান্তিও লাগছে, সারাদিন জার্নির পর ক্লান্তিও লাগছে। আজকে কোথাও যাব না, তাই ঠিক করছি কালকে একদম ভোর বেরোবো আর্লি মর্নিং সানরাইজ দেখার জন্য।
বাজে সন্ধে 6টা আর আমাদের দিয়ে গেছে ভেজ পকোড়ার লাল চা। এইটা দিয়েই আমরা আমাদের সন্ধেবেলা খাবার সারবো। সন্ধে 6টা আর আমাদের দিয়ে গেছে লিকার চা আর তার সাথে ভেজ পকোড়া। সন্ধেবেলা এইটা খাওয়ার এর থেকে ভালো খাবার আর হয় না। তোর কিরম লাগছে? অসাধারণ। শীতের সন্ধ্যায় রান্না বান্না বেশ ভালোই, রান্না বান্না খুবই ভালো। কিছু হয় বলে আমার মনে হয় না। মানে এতগুলো হোমস্টেতে খেয়ে পাহাড়ের কোলে এত একটা ছোট্ট গ্রামে এত সুন্দর খাবার না এলে জানতেই পারতাম না। তাই উঠে পড়। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ডিম খাবি? दो ऑमलेट कर दीजिए। दो ना तीन? वो तो बना भी उसका तो है एक ठो और दो एक्स्ट्रा। दो एक्स्ट्रा हो जाएगा। আমরা খাচ্ছি তার একটা ছড়িয়ে দেবো, বুঝলি? आप शाक खाते हो ना? नहीं, लाल नहीं, साग, नहीं, लाल साग- साग, लाल साग नहीं खाते हो? नहीं उसका वो तो ये खाना है तो खा लीजिए, देखिए। ঘড়িতে সময় এখন রাত 9:25। আমরা ডিনার সেরে আমাদের রুমে ফিরলাম। তো রুটি ছিল, চিকেন ছিল। আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য ডিমের অমলেট দিয়েছিল আর তার সাথে আলু ভাজা দিয়েছিল আর স্যালাড হিসাবে পেঁয়াজ দিয়েছিল আর লঙ্কা দিয়েছিল। তো খাবার দাবারের কোয়ালিটি আমার তো খুব ভালো লেগেছে। এবার নিলয় আর স্বর্ণঙ্কর থেকে জেনে নেবো কীরকম খাবারের কোয়ালিটি। খাবারের কোয়ালিটি ভালোই। একটা পাহাড়ের ক্লোনে একটা গ্রামে এত সুন্দর খাবার পাওয়া যায় না আসে জানতেই পারতাম না। স্বর্ণঙ্ক, খাবারের কোয়ালিটি সত্যি খুবই অসাধারণ ছিল। কোন রান্নাটা আমার সবথেকে খুবই ভালো লেগেছে, রুটিটাও খুবই ভালো লেগেছে, মাংসের ঝোলটা খুব ভালো হয়েছিল। যেমন তন্দুরি রুটি মনে হলো, তন্দুরি রুটি মনে হলো। আর এখানে রুটিটা ময়দা দিয়ে তৈরি ছিল, আটার নয়। আর রুটিগুলো বেশ মোটা মোটা। মোটা 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 কিন্তু খেলেই খাওয়া যাচ্ছে। তাহলে তাহলে আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুগণ, আজকে আমাদের সিলারিগাঁওতে সেকেন্ড ডে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। প্রথমে আমরা যাবো কোথায়? ডেলো পার্কে যাব। আর যা বৃষ্টি চারদিকে, এমনি চারদিকে যাওয়া যাচ্ছে না ঠিকভাবে কোথাও। সকালে ভেবেছিলাম সানরাইজটা দেখবো প্লাস কাঞ্চনজঙ্ঘা, সেটাও দেখা হলো না। আশা করছি বিকেলে দেখতে পারবো, ওয়েদার যদি ভালো হয়ে যায়। চলো দেখতে থাকো। আজকে আমাদের সিলারগাঁও ভ্রমণের সেকেন্ড দিন আর সেকেন্ড মে। আর আমরা চলে এসেছি ডেলো পার্কে। এখন এটাই ভ্রমণ করব, চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। টিকিটও কাটা হয়ে গেছে টিকিটটাতে। টিকিট কাটা হয়ে গেছে পার হেড 20 টাকা করে, ওদের 3 জনের টোটাল 60 টাকা লেগেছে। ঠিক আছে, এবার তোমাদের চারদিকটা ঘুরে দেখাবো।
এখন হলো বিকেল 4:50 আর আমরা বেরিয়ে পড়েছি র্যামিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা দেখা যাক, দেখালে তো সবটাই দেখাবো। আমরা এখন যাচ্ছি র্যামিতি ভিউ পয়েন্টের দিকে। আমাদের হোমস্টে থেকে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার বেশি, 2 কিলোমিটার রাস্তা, প্রায় 2 কিলোমিটার প্রায় 2 কিলোমিটার রাস্তা। এখনো আমাদের 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। 800 মিটার মতো হাঁটতে হবে ওরমই। ওরকমই। তো কেমন লাগছে এই র্যামিতি ভিউ পয়েন্টে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা? হাঁটছে আমার, হ্যাঁ হাঁটতে ফাটছে পাহাড়ি রাস্তায়। স্বনাঙ্ক, আমি বলবো একটা নিয়ে নেওয়ার জন্য, নাকে একটা মাফলার জড়িয়ে নেওয়ার জন্য। নাকটা একটু ঠান্ডা লাগছে এই যা, এমনি সেরকম প্রবলেমের কিছুই নেই। কি সত্যি নাকটা ঠান্ডা লাগছে এই? হ্যাঁ হাঁটতে যাদের দমের প্রবলেম আছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে, যাদের ভারী শরীর, আর যাদের ভারী শরীর তাদের একটু প্রবলেম হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের তো প্রবলেম হতেই পারে। আয় 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 আয়, আস্তে 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 আস্তে। কেমন এক্সপিরিয়েন্স বল? ফাইনালি পৌঁছে গেছি র্যামিতি ভিউ পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। দূরে দেখতেই পাচ্ছ। প্রায় 2.5 কিলোমিটার হেঁটে আর কিছুটা ট্রেকিং করে আমরা এই জায়গায় এসেছি। আর চারদিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। চারদিকে মেঘাচ্ছন্ন পুরো, চারদিকে দূর থেকে পুরো মেঘে মেঘ, সামনে তিস্তা নদীও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ভিউটা যা অসাধারণ, এই ভিউ দেখার জন্যই তো আসা। আর আমরা ভেবেছিলাম সকাল সকাল ভোরবেলা আসবো এই ভিউ দেখার জন্য, কিন্তু চারদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার কারণে আমরা আসতে পারিনি। যদিও বিকেলে এসে আসা সার্থক হলো, অসাধারণ। কেমন ভাই লোক এক্সপিরিয়েন্স? আমরা এখন র্যামিতি ভিউ পয়েন্ট দেখে হোমস্টের দিকে ফিরছি। এখন বাজে মিনিমাম 6:20। বেশিরভাগ লোকেরাই যারা দেখতে গেছিলো 5:30টার মধ্যে ফিরে গেছে। আমরা কিছু ভিডিও শ্যুটের জন্য ছিলাম। আর দেখতেই পাচ্ছ চারদিকে অন্ধকার হয়ে রয়েছে, খুবই অ্যাডভেঞ্চারাস। কিন্তু আমাদের হাঁটতে আমাদের দম বেরিয়ে আসছে। টানা যাতায়াতে 2-4 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে। এখনও হচ্ছে, এখনও মোটামুটি আমার যেমন হচ্ছে 1 কিলোমিটার পর আমাদের হচ্ছে। কষ্ট হলেও এরম সুন্দর ভিউ দেখতে পেয়ে আমরা খুবই খুশি। ভিউটা যা সুন্দর সেটা কষ্টটাকে করে দেয়। আর আমাদের যেটা মেন টার্গেট ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা, সেইটা আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। আমরা খুবই ভালো ভিউ পেয়েছি। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা আরও চারপাশে 3-4টে সিংহ দেখতে পেয়েছি, সেটা আমাদের সার্থক। কষ্ট হলেও স্বপ্ন পূরণ, এটাই বলবো। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা যাদের পায়ে সমস্যা রয়েছে বা যাদের শ্বাসকষ্টের সমস্যা হ্যাঁ, রয়েছে তাদের না তাদের আসাই ক্ষেত্রে ভালো। কি বলবি? তাদের না আসাই ভালো, তারা আসবেই না, একদম ডাইরেক্টলি বলছি। কারণ রাস্তাটা নতুন হওয়ার পর থেকে এখনও এখানে গাড়ি বা যানবাহনের চলাচল শুরু হয়নি। শুরু হলে আপনাদের আসতে সুবিধা হবে। আদারওয়াইজ যারা বয়স্ক বা যাদের ভারী শরীর তারা না আসাই ভালো। পরিষ্কার কথা, যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের পক্ষে। তো আমাদের সিলারিগাঁওয়ের ট্যুরের আজকে লাস্ট ডে, সিলারিগাঁও ট্যুর 2026। আমাদের এই ট্যুরটা পুরোটা অর্গানাইজ করে দিয়েছে বুবাইদা, ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বুবাইদা। বুবাইদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এর আগে বুবাইদার সাথে অনেকগুলো ট্যুর করেছি, সিল্ক রুট থেকে শুরু করে সিটং, এছাড়াও অন্যান্য ট্যুর। তো বুবাইদার হোমস্টে বা হোটেল অ্যারেঞ্জ করা, তারপরে গাড়ি, সব কিছু সম্পর্কেই আমি পরিচিত। কীরকম কি হোমস্টে দেয়, কীরকম হোটেল দেয়, কীরকম গাড়ি দেয়, সবটাই জানি। তো আমার আর নতুন করে কিছু বলার নেই। তো নিলয়ার স্বর্ণাঙ্ক ফার্স্ট টাইম বুবাইদার অ্যারেঞ্জ করা ট্যুরের সাথে। তো ওদের মুখ থেকেই শুনে নেওয়া যাক কেমন লাগলো, কীরকম সব কিছু বৃত্তান্ত ওদের কাছ থেকে শুনে নেওয়া যাক। বুবাইদার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে মানে অর্গানাইজেশনের ট্রিপে এসে আমার খুবই ভালোই লেগেছে। প্রথমত এই রিজনেবল প্রাইসে
এত সুন্দর হোমস্টে আর টপ অফ দ্য সিলারিগাঁও, মানে যে কটা আমরা এখানে হোমস্টে দেখি আমাদের থেকে নিচে, আমরা সবচেয়ে উঁচুতে আছি। আর খাবার দাবার তো প্রচণ্ড সুন্দর, আর গাড়ির যে ড্রাইভার ছিলেন তাদের ব্যবহারও সুন্দর, প্লাস হচ্ছে হোটেল মানে হোমস্টে যারা আছেন তাদের ব্যবহারও সুন্দর, প্লাস এই রিজনেবল প্রাইসে দারুণ লেগেছে আমার। হয়তো ভবিষ্যতে আমি আরও কোনো ট্যুর ট্রাভেল বুবাইদার সাথে যেতে পারি, সেটা ভাবনা চিন্তা করব, কিন্তু আমার ভালোই লেগেছে। আর এর পরেও চেষ্টা করব আমরা যে এরপর যা যা ট্যুর করব তাতে ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে বুবাইদার অর্গানাইজেশনে যাতে কোনো ট্যুরে যেতে পারি সেটার ভাবনা চিন্তা করব। তো ধন্যবাদ বুবাইদা তোমাকে এত ভালো একটা ট্যুর ট্রাভেল অর্গানাইজেশন করার জন্য, সব দিক থেকে ভালো হয়েছে, ধন্যবাদ। আর স্বর্ণাঙ্ক ইয়েতে এই যে এটা কেমন লাগলো সেটা বল, আর হচ্ছে গিয়ে বুবাইদার ব্যাপারে কি বলবি বল। ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরে আমি খুবই খুশি। বুবাইদার যেটা আমাদের অ্যারেঞ্জ করেছে তার জন্য বুবাইদাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আসছি, আমার ইচ্ছা আছে এরপরে যে সমস্ত ট্যুরগুলো করবো সেগুলো আমি যেই ভারত ভ্রমণের সাথেই করবো। তারা যে সমস্ত আমাকে রুম দিয়েছে সেগুলো খুবই সুন্দর ছিল, বিশেষ করে আমাদের রুমের যে প্রাইস এবং তার লোকেশন সেটা খুবই রিজনেবলই ছিল। এবং ওনাদের যে ব্যবহার, ওনাদের যে ড্রাইভার হিসেবে ব্যবহার, সেগুলো খুবই ভালো লেগেছে। আমার ইচ্ছা রয়েছে ভবিষ্যতে যে ট্যুরগুলো করবো ওনার ট্রাভেলসের থ্রুতেই করবো। সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে এই হোমস্টে রান্না বান্না, জাস্ট অসাধারণ। আর সত্যি কথা অনেক বলতে জায়গায় গেলে ঘুরতে গেছি এর আগে, আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, হোমস্টে আমি এর আগে অফবিট অনেক জায়গায় গেছি, কিন্তু হোমস্টে এত সুন্দর খাবার করে এই প্রথম। ঠিক আছে বুবাইদা, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমি যে ট্যুরগুলো করবো আশা রাখবো তোমার সাথে যদি যেতে পারি। তো আমার বন্ধুদের তো খুবই ভালো লেগেছে, তো আর নতুন করে কিছু বলার নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের 3 জনের জন্য প্রাইভেট কার বুক করে দিয়েছে, আর আমাদের জন্য সচরাচর দেখা যায় না। হ্যাঁ সেটা সচরাচর দেখা যায় না। হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আমরা ভেবেছিলাম হয়তো শেয়ার কার থাকবে, কিন্তু তা না, একদম আমাদের 3 জনের জন্য প্রাইভেট কার অ্যারেঞ্জ করে দিয়েছে। শিলিগুড়ি থেকে পিক আপ এবং শিলিগুড়িতে ড্রপ। আমরা ফার্স্ট ডে শিলিগুড়ি থেকে এসছি প্রাইভেট কারে করে, সাইট সিন করতে করতে শিলারিগাঁওতে এসে নাইট স্টে করেছি। এখানে দুপুরবেলা লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, এবং আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছি। দুপুরবেলা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছিলেন। তো আমরা যেহেতু বাইরে খেয়েছিলাম, পেট ভর্তি ছিল, তাই জন্য আর খেতে পারিনি। তো সন্ধেবেলা আবার চা, স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার, সব রান্নাই অসাধারণ। আগামীকাল সকালেও ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের গাড়িতে করে আমরা সাইট সিন করতে করতে সরাসরি পৌঁছে যাব শিলিগুড়ি। তো আমাদের 8টার সময় বাস, এখানে আমাদের ট্যুর শেষ হলো আজকে। তো খারাপ লাগছে বাড়ি যেতে, কিন্তু কি করা যাবে, বাড়িতে যেতেই হবে। বাড়িতে যেতেই হবে। বুবাইদাকে অসংখ্য ধন্যবাদ।